নদীর শহর সিলেট। এর ঠিক মাঝখান দিয়েই বয়ে গেছে সুরমা আর কুশিয়ারা। চিরকালীন সৌন্দর্যের প্রতীক এই দুই নদী। প্রজন্ম ধরে সিলেটের মানুষ এই নদীর ধারে জীবনযাপন করছে, চাষাবাদ করছে, মাছ ধরছে। নদীকে ঘিরেই তাদের জীবনযাপন, তাদের প্রার্থনা এই নদীর কাছেই, আর তাদের স্বপ্ন এই নদীকে ঘিরেই। নদী ছিল তাদের চলাচলের পথ, তাদের খাদ্যের যোগানদাতা এবং তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। খবরদার আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি। একসময় সুরমার পানি ছিল অত্যন্ত পরিষ্কার, আর কুশিয়ারা ছিল এক জীবন্ত নদী। সময়ের পরিক্রমে সেই নদী আজ প্রায় মৃত। আগের মতো মাছ পাওয়া যায় না, কিন্তু নদীতে ভেসে বেড়ায় বজ্র পদার্থ। যেই নদী একসময় আমাদের বাঁচিয়ে রাখত, সে নিজেই আজ মৃতপ্রায়। আর সেই সাথে হারিয়ে যাচ্ছে সিলেটবাসীর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমি রিফা। আমি সমাজের যাতে সচেতনতা বৃদ্ধি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তার মধ্যেই কিন্তু নদীকে বাঁচাও এই যে একটা স্লোগান আছে, সেটা নিয়েও আমি কাজ করছি। সুরমা নদীর অবস্থা আসলে আগে অনেক ভালো ছিল। এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, সরকার পলিথিন ব্যাগটাকে ব্যান করে দিয়েছে, তারপরেও আমরা কোনোভাবেই পলিথিন ব্যবহার থেকে নিজেদেরকে আটকাতে পারছি না। তারপরেও কিন্তু আমরা পলিথিন ব্যবহার করছি। এই পলিথিন নদীতে এসে পড়ছে, কারণ সবাই পুরো সিলেট শহরের ময়লাগুলোই আমরা কোনো না কোনোভাবে মানে নদীর সাথে যুক্ত হচ্ছে। বিভিন্ন রকম আবর্জনা, বিভিন্ন জিনিস আমরা এই নদীর মধ্যেই ফেলছি, এবং এই যে জলবদ্ধতার কারণে আমরা দেখতেও পাচ্ছি যে অনেক জায়গায় অনেক কিছু আটকে গিয়েছে। সিটি কর্পোরেশনের মাধ্যমে অনেক কিছুর এখন উন্নত হচ্ছে, কিন্তু আরও আমাদের আসলে এইসব বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। আগে তো গাগট, রুই, কার্পু, এর বাদে আপনার বোয়াল মাছ, বড় বড় আইর মাছ। না, ওগুলো আমি বিক্রি করি না। আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না, এখন কম। এটার কারণ হচ্ছে নদীর পানি স্বল্পতার কারণে এবং নদীর যে গভীরতা কমার কারণে, সেই সাথে নদীর আবর্জনাগুলা নদীতে পড়ে গেছে, সেই কারণে মাছ জন্মায় কম, মরে বেশি। এই কারণে মাছগুলো কমে যাচ্ছে দিন দিন। পরিবেশও মনে করো আমাদের মতো মনে করো নদীর ধারে যারা চলাফেরা করে, এরা আরো খুব বেশি ক্ষতি হইতেছে। নদীর এটাকে তো মনে করো ময়লাগুলা কম, ময়লা আরো সামনে গেলে খুব বেশি খাঁচরা উঠে। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টরা, কেমন আছো? ইয়েস, আই এম অলসো ফাইন। আগে যখন আমরা ছোট ছিলাম তখন তোমরা দেখতে পারোনি সেই পরিবেশটা। সেই সময় নদীটা কি সুন্দর ছিল, দেখছো? আচ্ছা, এরপরে দেখো আস্তে আস্তে কি অবস্থা হলো নদীর এখন বর্তমান অবস্থা। এখন কি কেউ গিয়েছো সুরমার পাড়ে? আমাদের সিলেট যেহেতু একদম সুরমার পাড়ের কাছে, তো সেই ক্ষেত্রে সুরমার পাড়ে কি যাওয়া হয়েছে? কিং ব্রিজে আশেপাশে অনেকগুলো বিল্ডিং হচ্ছে, দেখছো?
বিল্ডিং হওয়ার জন্য কিন্তু আমরা হচ্ছে নদীটাকে দখল করে ফেলছি। 2022 সালে যে বন্যাটা হয়েছে সেই সময় কিন্তু তোমরা দেখেছো যে আশেপাশে ড্রেনগুলো বা এই যে আমাদের প্লাস্টিক পলিথিনস এগুলো আমরা ফেলে দিচ্ছি খুব সহজে। হ্যাঁ, বা নদীর পাড়ে আমরা ঘুরতে যেতে পারছি না। সুরমা নদী কত সুন্দর একটা জায়গা, যে বললাম কত সুন্দর থাকতো যদি আমরা বোট নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারতাম। পরিবেশ দূষণ হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা করব না। সবাই একসাথে বলবো, আমরা নদীকে নিরাপদ রাখবো। ময়লা আবর্জনা নদীতে ফেলবো না। নদীর চারপাশে চেষ্টা করব গাছ লাগানোর। অবৈধ বালু উত্তোলন, দখল আর দূষণে নদী আজ শ্বাসরুদ্ধ। যারা রক্ষা করার কথা তারাই আজ নীরব দর্শক। অবৈধ বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ ও ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ন্ত্রণের অভাবে ভাঙন বাড়ছে, হুমকির মুখে পড়ছে নদী পাড়ের মানুষের জীবন ও পরিবেশ। মনা দুষ্টি বায়ার খারে রে, ও মনা দুষ্টি বায়ার কারে রে, আজ মনার অন্তরে তোর গুনে, আজ মনার অন্তরে হে তোর গুনে, আষ্ট আঙ্গুল কুদাল কানা হরে মনা দুয়ার কেন বান্দ, আষ্ট আঙ্গুল কুদাল কানা হরে মনা দুয়ার কেন বান্দ, করের মানুষ বাইর করিয়া হেকন কেন কান্দ রে, আজ মনার অন্তরে হে দরুন গুনে, ও মনা দুষ্টি বায়ার কারে রে, আজ মনার অন্তরে হে দরুল গুনে। তাহলে স্টুডেন্টরা আমরা সবাই আজকে কি করব? নদী ক্লিন করতে আসছি আমরা, তাই তো? হ্যাঁ, যা যা প্লাস্টিকস আছে, তারপরে পলিথিন, এই দেখো চিপসের প্যাকেট, এই জিনিসগুলো আমরা তুলবো। ওকে, হ্যাঁ চলো আমরা নিজের উদ্যোগে আমরা কাজ করি। ইয়েস, এই যে এইগুলো ক্লিন করো। এই যে পলিথিন দেখো, এই দেখো পলিথিন, এই যে পলিথিন, এই যে হ্যাঁ 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 পলিথিন নাও। এই দেখো তোমাদের সামনেই পলিথিন রয়ে গেছে, এই যে এখানে রয়েছে পলিথিন। এগুলা গলবে না, মাটিতে থেকে যাবে। একজন শিক্ষক হিসেবে যেহেতু আমি কাজ করছি, সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করি ক্লাসে তাদের নিজেদের ময়লাটা যাতে তারা নিজের জায়গাতে রাখে। যদি ফেলানোর জায়গা না থাকে, বিন না থাকে, সেক্ষেত্রে নিজের ব্যাগে অথবা হাতের মুঠোতে যাতে রাখে। যেহেতু পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশে আমরা যখন ঘুরতে যাই, এই জিনিসগুলো কিন্তু আমরা বলি যে অমুক দেশের উদাহরণ টানতে হয়। কেন আমরা কি নিজেরাও চাইলে আমাদের দেশকে উদাহরণ হিসেবে দেখাতে পারি না? সেটাও কিন্তু পারি। তো সেই জন্যই কিন্তু আমরা বাহিরের জিনিস সবসময় বলছি মানে পাশের দেশে হচ্ছে বা বাহিরের দেশে হচ্ছে, সেই দেশটা না বলে আমরা চেষ্টা করব সচেতনতাগুলো আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। কাজীর বাজারে যে কথাটা বললেন না, কাজীর বাজারের পাশে দিয়ে একজন সুস্থ মানুষ যাওয়াটা কিন্তু অনেকটা অনিরাপদ, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কি, ওই যে মনিটরিং হচ্ছে না, সুপারভিশন হচ্ছে না, রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থা আছে সেই সংস্থার যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না, আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলোর প্রয়োগ হচ্ছে না। আমাদের কিন্তু নদী কেন্দ্রিক অনেক আইন আছে, আমাদের নদী কমিশন আছে, আমাদের জলমহল নীতিমালা আছে একটা, কে আপনার কোন জায়গায় বসতি করবে, কিভাবে করবে, সবগুলো বলা আছে। পাহাড় কাটা যাবে না, গাছ কাটা যাবে না, এগুলো কিন্তু আইনে বলা আছে। এবং ক্রিটিক্যালি মানে আপনার কিছু জোন কিন্তু বিভক্ত করা আছে। আমাদের যে মানে রামসার যে প্রজেক্ট, রামসার যে সাইট, সেই অনুযায়ী কিন্তু অনেকগুলো বলা আছে, কিন্তু আসলে কার্যত হচ্ছে কি আমরা কেউ এটা মানছি না। সিটি কর্পোরেশন অনেক সময় অনেক ধরনের কাজ করছে, কিন্তু তারপরেও আমরা আসলে আরও যদি সচেতন না হই তাহলে আসলে নদীটাকে রক্ষা করতে পারবো না। মানুষ কিন্তু অভ্যাসের দাস, মানুষকে যদি বোঝানো যায় তাহলে মানতে বাধ্য। আইন মানে না মানুষ, যেমন একটা সত্য, আবার আইন মানানোর যদি প্রক্রিয়া চালু করা যায়, মানুষকে যদি সামাজিক করা যায়, মানুষকে যদি সচেতন করা যায়, মানুষ যদি বুঝতে পারে, তাহলে কিন্তু তারা আবার আইন মানতে আগ্রহী হবে। কারণ তখন ভাববে যে আইনটা তো আমারই প্রয়োজন। আর এখনের প্রজন্ম তো অনেক সচেতন, অনেক জানে, তারা কিন্তু আর এখন কোনো এলাকার জনগণ না। যেমন আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি ঢাকা, তার মানে আপনি ঢাকা বা সিলেটের না, আপনার গ্লোবাল সিটিজেন। আপনার শিশু সন্তানকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, শিখাবেন হচ্ছে কিভাবে একজনের সাথে ব্যবহার করতে যেরকম হয়, কিভাবে নিজের দেশকে ভালোবাসতে হবে, কিভাবে আসলে এই কাজগুলো করতে হবে। আর একজন শিশু কিভাবে এগিয়ে আসলে বা নতুন প্রজন্ম এগিয়ে আসলে যে দেশ সুন্দর হয়, সেটা কিন্তু আমরা খুব রিসেন্টলি কিন্তু জানতে পেরেছি বিভিন্ন কাজের মাধ্যমে বাচ্চাদের। তো আমি চাইবো যে এইভাবেই বাচ্চারা এগিয়ে যাক এবং আমরা একটা সুন্দর পরিবেশ যাতে গড়তে পারি আসলে। আমার মা হচ্ছে নদী, আমার মাকে বাঁচাও, না হয় আমিও বাঁচবো না, তোমরাও বাঁচবা। কি বুঝলে? আমাদের যেখানে সেখানে ময়লা আবর্জনা আমরা কি করবো? জায়গায় ফেলবো। প্রত্যেকটা ক্লাসরুমে আছে এবং বারান্দায় আছে, তারপরে ময়লা আমরা দেখতেছি বাইরে পড়ে আছে। আমার ভেতরে যদি সেই বোধ শক্তিটা জাগে, আমার মনে হয় নদী কেন আমরা পৃথিবীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। দেখাতে পারি বাচ্চারা এগিয়ে যাক এবং আমরা একটা সুন্দর পরিবেশ কথা তারাই আজ নিরব।